যাত্রাবাড়ী পূর্ব থানার আমির জনাব মোহাম্মদ শাহজাহান খান, আরো উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, এই এলাকার উন্নয়নের অন্যতম কান্ডারি জনাব আব্দুল মমিন পাটোয়ারি, যাত্রাবাড়ী পূর্ব থানার নায়েব আমির ইঞ্জিনিয়ার আতিকুর রহমান চৌধুরী সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমি নির্বাচনের পরে সকল এলাকায় যাওয়ার চেষ্টা করছি। আপনারা বিশেষ করে গত নির্বাচনে এখানে অনেক ভূমিকা রেখেছেন, কষ্ট করেছেন, নির্গম রাত কাটিয়েছেন। আমি আমার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই শ্রম, ঘাম, মেধা বিনিয়োগের মাধ্যমে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে আপনারা যেভাবে বিজয়ী করেছেন, এই কারণে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা, আমরা এমন একটি মানবিক সমাজের স্বপ্ন দেখি, এমন একটি ন্যায় এবং ইনসাফের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি মানুষ তার অধিকার পাবে, যেখানে প্রতিটি মানুষ ইনসাফ পাবে, কোনো বৈষম্য হবে না, সাদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি সমাজের প্রত্যাশা নিয়ে আমরা আপনাদের কাছে কথা বলেছি, বক্তব্য দিয়েছি। আমরা মনে করি আমাদের পক্ষ থেকে প্রতিটি পদক্ষেপ আমার জনগণের জন্য, এলাকাবাসীর জন্য, আমার পক্ষ থেকে 100% আমি নিরপেক্ষ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। 2026 সালের 12ই ফেব্রুয়ারি পর্যন্ত একটি দলের প্রার্থী ছিলাম। নির্বাচিত হয়ে যাওয়ার পরে আমি এককভাবে কোনো দলের এমপি নই। আমি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগণের একজন সেবক। আমি যে কোনো মানুষের সমস্যাকে আমি তার সমস্যা মনে করি না, আমার অন্তর দিয়ে তার সমস্যাটাকে আমার সমস্যা আমি মনে করি। আপনারা যে সমস্যাগুলোর মধ্যে নিমজ্জিত এই এলাকায়, আপনারা আমাকে স্মরণ করে দিতে হবে না, আমার নোটে আছে। আপনাদের সাদাবাজি, এখানে মাদক, এখানে সন্ত্রাস, এখানে মশা, এখানে গ্যাসের সমস্যা, রাস্তার সমস্যা, ড্রেনেজ সিস্টেম নেই, এই সব মিলে আমরা দীর্ঘ 55 বছরের আবর্জনা যেখানে জমে আজকে এক মহা বাগানে পরিণত করা হয়েছে। এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আপনার যেদিকে তাকাবেন অনিয়ম, যেদিকে তাকাবেন দুর্নীতি, যেদিকে তাকাবেন অপরাধ আর অপরাধ, ঠিক না ভাই? ঠিক বলেন। এই অপরাধ থেকে অপরাধ মুক্ত একটা সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি একটি অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সর্বপ্রথম অপরাধ মুক্ত মানুষ হতে হবে। আইন দিয়ে কখনো অপরাধ মুক্ত সমাজ তৈরি করা যায় না।
আইন দিয়ে সকল মানুষকে 100 ভাগ নিয়ন্ত্রণ করা যায় না। 100 ভাগ নিয়ন্ত্রণ করা যায় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ভয় দিয়ে। কি বলেন? আপনারা এখানে যারা এসেছেন, আপনারা রোজা রেখেছেন? আচ্ছা বলেন, গত রাতে সেহরি খাওয়ার পরে এখন পর্যন্ত আপনারা যে পানি খাননি, কার ভয়ে বলেন তো? আল্লাহর ভয়ে। আপনার সুযোগ আছে, আপনার স্বাধীন সুযোগ আছে, এবং আপনি আল্লাহর ভয়ে শুধু পানি খাননি। আমাদের সমাজের মধ্যে আমরা কথা বলছি মানে পিছনে, আপনারা যে কথা বলেন আমার কথা বন্ধ হয়ে যাবে। কথা বন্ধ করবেন? জি, আল্লাহর ভয় যদি আমরা তৈরি করতে পারি, প্রত্যেক মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে কোনো মানুষকে ভয় পাবে না, কেবলমাত্র আল্লাহকে ভয় পাবে। আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে সে সমাজ, জাতি, রাষ্ট্রের এখানে ভূমিকা পালন করবে। আর সেই কাজটি যদি করতে হয়, আল্লাহর ভয় সৃষ্টি করতে হয়, কখনো আপনার কবিতা দিয়ে, গল্প দিয়ে, উপন্যাস দিয়ে আল্লাহর ভয় সৃষ্টি হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সৃষ্টি যদি করতে হয়, একটি জনদরদি, মানবিক, মানব দরদি যদি সমাজ প্রতিষ্ঠা করতে হয়, নৈতিকতাপূর্ণ একটি জেনারেশন তৈরি করতে হবে। মানুষকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, যেটা সত্য মিথ্যার পার্থক্যকারী। আপনাকে আমাকে লাআল্লাকুম তাত্তাকুনের কথা বলা হয়েছে। রোজা রাখলে, আপনি সাওম পালন করলে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হতে পারে। আমরা মনে করি এই যদি আল্লাহর ভয় সৃষ্টি করতে হয়, যেই কোরআন আমার কাছে নাজিল হয়েছে, এই কোরআন যদি আমি অনুসরণ করি, অনুকরণ করি, কোরআন অনুসারে নিজের জীবন গঠন করে, তাহলে আল্লাহর ভয় সৃষ্টি হবে। আল্লাহকে জানতে হবে, কোরআনকে জানতে হবে, কোরআন অনুসারে নিজের জীবন গঠন করতে হবে, তাহলে একজন মানুষ অপরাধ মুক্ত হতে পারে। আজকে সমাজকে যদি সুন্দর, মানবিক, ন্যায় এবং ইনসাফের মধ্যে আমরা একটি কাঠামোর মধ্যে আনতে চাই, শুধু পুলিশ দিয়ে সম্ভব নয়। আপনার অন্তর একমাত্র আল্লাহর ভয়ের মাধ্যমে আমরা একটি সমাজ, ইনসাফের সমাজ হিসেবে তৈরি করতে পারি। কি বলেন? আমরা সকল মানুষ, সকল ইনসান যিনি যেখানে আছেন, প্রত্যেকের জন্যই আমাদের এই আহ্বান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা যারা দুনিয়াতে এসেছি, আমাদের মৃত্যু হবে তো? কি বলেন? মৃত্যু ছাড়া, মৃত্যু থেকে কেউ পালাবার কোন সুযোগ আছে? আফাহাসিবতুম আন্না খালাকনাকুম আবাসা। কোথায় পালাবেন? পালাবার কোন সুযোগ নেই। মৃত্যু যেখানে যাবেন, মৃত্যু আপনাকে ধরবে। অতএব কারণে প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে যা করছেন, বিবেকের পক্ষে কাজ করবেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য বিবেককে জাগ্রত করতে হবে। আর বিবেককে জাগ্রত করতে হলে আপনার অন্তরকে আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। কাম ব্যাক টু কোরআন এন্ড ফলো দ্য সুন্নাহ। এটা সম্ভব কোরআনের দিকে ফিরে আসার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করার মাধ্যমে। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা ধন্য দশায়
আমাদের কোরআন বোঝার চেষ্টা করি না, কোরআন অনুসরণ নিজে চলি না। সময়ত উপস্থিতি, সময়ত হাজিরিন, আপনারা আমরা মনে করি আমাদের যে সুযোগ আছে এই সুযোগকে পরিপূর্ণভাবে কাজে লাগাবার মাধ্যমে এখনো যারা কোরআন জানি না, কোরআন জানা দরকার, কোরআন মানা দরকার, কোরআন অনুসরণ দরকার। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কোরআন তোমার কাছে এই কারণে নাজিল করা হয়নি তুমি হতভাগা হবে, তুমি দুর্দশাগ্রস্ত হবে, অথবা তুমি বিপদে পড়বে। আমরা মনে হয় কোরআন আমাদের উপরে নাজিল হয়ে আমরা মনে হয় বিপদগ্রস্ত অবস্থায় আছি, কারণ কোরআনের কাছে দাঁড়ানো যায় না। কোরআন ধরলে আমি মনে হয় কোরআন অপবিত্র, কোরআন পবিত্র, আমি অপবিত্র। কোরআনের কাছে আমরা যাই না। কোরআন এসেছে ভাগ্যের পরিবর্তনের জন্য, আপনার অন্তর পরিবর্তনের জন্য, আপনার টোটাল সিভিলাইজেশনকে পরিবর্তনের জন্য। সম্মানিত উপস্থিতি, আমি এই বিষয়গুলো বলছি আপনাদের কাছে একজন ভাই হিসেবে, একজন বন্ধু হিসেবে, একজন কোরআনের একজন কর্মী হিসেবে। আমি যদি এই কাজটি করি তাহলে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি। আমি মনে করি প্রত্যেকেরই কোরআনের হক আদায় করা দরকার। চারটি কথা বলে এই বিষয়ে আমি কথা শেষ করব। কোরআনের চারটি হক। একটা হচ্ছে কোরআনের আজিমাত, মর্যাদা। কোরআনকে মর্যাদা দিতে হবে। কোরআনকে যেভাবে কোরআন নাজিল হয়েছে সেভাবে কোরআন জানার মাধ্যমে, বোঝার মাধ্যমে, কোরআন অনুসারে সমাজ পরিচালনার মাধ্যমে কোরআনের হক আদায় হবে, কোরআনের মর্যাদা হবে। তারপরে সহিহ তেলাওয়াত, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আল্লাহ বলছে তোমরা কোরআন তেলাওয়াত করে সহিহ করে তেলাওয়াত করো। তারপরে হচ্ছে ফাহমাত, বুঝ, সঠিক বুঝ। আপনা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলছে তুমি কি কোরআন নিয়ে গবেষণা করবে না, চিন্তা করবে না, নাকি তোমার অন্তর তালা লাগানো আছে? অন্তরের তালা খুলতে হবে। বাসার জানালা দরজা যদি না খুলেন আলো বাতাস আসে? আলো বাতাস আসে না। আপনার অন্তর নিরপেক্ষ ভাবে, মগজকে নিরপেক্ষ ভাবে, সুচিন্তিত ভাবে আপনি চিন্তা করবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, অর্থ সহ ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করবেন। তারপরে চতুর্থ হচ্ছে আমল, মানে এতাআত, আমল করতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমার কর্তৃত্বশীল যারা আছেন তাদের আনুগত্য করো। সম্মানিত হাজিরান মাজলিস, আমরা যে কথাগুলো বলছি এইটা হচ্ছে একটি আদর্শ সমাজ গঠন করার জন্য আমরা যে ধরনের নাগরিক চাই, আমরা যে ধরনের সিটিজেন আমাদের দরকার, এই অসঙ্গতিপূর্ণ এবং বাস্তবতা বিবর্জিত রাষ্ট্র কাঠামোর মধ্যে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং মানুষের অধিকার হরণ করার জন্য যেই সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, এখান থেকে মুক্ত হতে হলে আপনাকে এই সমাজের দিকে ফিরে আসতে হবে। কি বলেন? আমাদের সমাজে গীবত, পরনিন্দা, অপর হক নষ্ট করা, অপরের জমি দখল করা এবং মানুষের অধিকার নষ্ট করা, এই ধরনের অপসংস্কৃতি এবং এই ধরনের দুষ্কর্ম লোক আছে না নাই ভাই? আছে। তাহলে আমরা তাদেরকে মানবিকভাবে তাদেরকে কাছে টেনে আমরা মোটিভেশন চালাবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাধ্যমে সর্বশেষ কয় মিনিট আছে, আমি সর্বশেষ 1 থেকে 1.5 মিনিটে কথা শেষ করব। আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা পোষণ করেছি, আমরা যে শান্তির কাঙ্গাল, বিশ্বব্যাপী যুদ্ধ চলছে, রক্তের হোলি খেলা চলছে, মানুষের উপর প্রভুত্ব থাকার কারণে আজকে সারা পৃথিবী আজকে ধাও ধাও করে জ্বলছে। এখান থেকে যদি ফিরে আসতে হয়, এখান থেকে যদি এই মানবতাকে যদি বাঁচাতে হয়, তাহলে অবশ্যই প্রত্যেকের কল্যাণকামী হতে হবে, প্রত্যেকের কল্যাণ কামনা করতে হবে।
অপরের কল্যাণ যদি আমি কামনা করি, সে আমার কল্যাণ কামনা করবে। অপরকে যদি অগ্রাধিকার দেয়, তাহলে সে আমাকে অধিকার দিবে। আমি মনে করি একটি মানবিক সমাজ যদি গড়ে তুলতে হয়, আমি সকল মুসল্লিদের জন্য, আমার এলাকাবাসীর জন্য, আমি ইমাম, খতিব এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে একটা খোলা চিঠি দিয়েছি। সেই খোলা চিঠির বক্তব্য হচ্ছে, আমাদের একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আর এইটি করতে হলে আমাদের সামাজিক অপরাধকে শূন্যতে নামাতে হবে। সামাজিক অপরাধ শূন্যতে যদি নামাতে পারি, তাহলে আমরা একটি মানবিক সমাজ পেতে পারি। আমরা মোটিভেশন হচ্ছে, আমরা আমাদের ছেলে মেয়ে, আমাদের যারা সন্তান, তাদের সর্বোত্তম ভাবে টেক কেয়ার করব। অসৎ সঙ্গে যেন তারা না যায়, মাদক এবং সকল খারাপ কাজের সাথে যেন তাদের সম্পর্ক না থাকে। ইমামদের উদ্দেশ্যে আমরা চিঠি দিয়েছি, হেডমাস্টারদের উদ্দেশ্যে চিঠি দিয়েছি, সেই চিঠি পাবেন। আমি মনে করি আপনাদের মাধ্যমে আসুন আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলি। আমাদের ভাইরা বলছেন, আমি আপনাদের সকল সমস্যার সমাধান করার জন্য আমার পক্ষ থেকে আমি সর্বোত্তম ভাবে চেষ্টা করব। তবে প্রায়োরিটি বেসিস, আমার যে কাজগুলো আগে দরকার সেই কাজগুলো করার ক্ষেত্রে আপনারা কি আমাদের সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। এলাকার মসজিদ কমিটি, এখানে ইমাম সাহেব, এলাকার মুরব্বী, সকলকে নিয়ে এই এলাকার কি কি উন্নয়ন করা দরকার আপনাদের নিয়ে বসে পরামর্শ করে উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। আপনাদের মতামতের ভিত্তিতে এই এলাকার সকল সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিবে না?